আমরা এই যে বিদ্যুতের টাকা দেই, আমি তো উত্তরায় ছিলাম, আপনারা জানেন উত্তরাতে আমার ঠিক আগে বিদ্যুৎ কিনতে হবে, তারপরে বিদ্যুৎ পাওয়া যায়, কার্ড সিস্টেম প্রিপেইড। যেই বিদ্যুতের কার্ডটা ঢুকাই ধরে 1000 টাকা ঢুকালাম, অমনি 300 টাকা নাই। হ্যাঁ, সত্য কথা, 300 টাকা নাই। কোথায় গেল? ওই হাসিনার ঘরে চলে গেছে। বন্ধুগণ, আজকে এই বিদ্যুৎ সেক্টরে 10 জন মানুষকে চিহ্নিত করেছে সাংবাদিক ভাইয়েরা। এই 10 জন মানুষের হাতে গোটা বিদ্যুৎ খাত জিম্মি, এবং বেশিরভাগ টাকাই তারা কেটে নিয়ে সেই টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে। এক বছরে আমাদেরকে 78,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়। 78,000 কোটি টাকা এক বছরে। এখন আবার সময় আসতেছে আগামী বছর থেকে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। এই যে চীনের সঙ্গে চুক্তি করে বিরাট বিরাট আপনার পাওয়ার প্ল্যান্ট করছে না, জাপানের সঙ্গে করছে না, ইন্ডিয়ার সঙ্গে আদানির মাধ্যমে করছে না, সেই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটাও আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে যে বিদ্যুতের দাম তার চেয়ে 3 গুণ বেশি আমাদেরকেই দিতে হবে সেখান থেকে। এখন আর দিতে পারে না। কেন? বলে যে কয়লা নাই। কেন? বলে যে গ্যাস নাই। কেন নাই ভাই? টাকা তো নিয়ে নিছ, টাকা তো নিয়ে নিছ, করলা কি? সব তো চুরি করে পাচার করে বিদেশে পাঠাইছ। এখন আবার নতুন এক ফোন দিয়ে আসছে। আপনারা তো দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি দিয়েছে না, ভিসা নীতি। এরা বেশিরভাগই আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের চুরি করা টাকা টুকা পাঠাইছে। কেউ কানাডায় পাঠাইছে, কেউ অন্যান্য দেশে পাঠাইছে। তার আবার আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রে আবার অন্যান্য 4-5 দেশের চুক্তি আছে যে ভিসার ব্যাপারে তারা যে সিদ্ধান্ত নেবে তাদেরকে সেটাই নিতে হবে, নেবে এই চুক্তি। এখন যারা টাকা পাচার করেছে তারা দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো টাকা নিরাপদ নাই, সুতরাং এটাকে ফেরত আনতে হবে। ফেরত আনার জন্য বাজেটে আইন করেছে যে যারা টাকা পাচার করা টাকা ফেরত আনবে তাদেরকে কিছু বলা হবে না, এবং তাদেরকে আরো এই জনগণের আপনাদের পকেটের টাকা থেকে 2.5% ইনসেন্টিভ দেওয়া হবে। চিন্তা করতে পারেন যে ডাকাত তাকে আরো পয়সা দেওয়া হচ্ছে ডাকাতি করার জন্য।